জন্য দাঁড়িয়েছি, আমরা কোটি কয়েক মানুষ হয়তো বা দাঁড়িয়েছি এখানে। আমাদের আজকে আপনারা জানেন, এই যে বিগত সপ্তাহখানেক ধরে পত্রিকার পাতা খুলতেই, ফেসবুকে নিউজ ফিড খুলতেই, টিভি চ্যানেলের যেই নিউজ এগুলো দেখলেই আমরা দেখি আশেপাশে কি পরিমাণ ডাকাই, ছিনতাই এবং ডাকাত। সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে ধর্ষণ। আমরা দেখেছি গত 48 ঘন্টায় 100টি ধর্ষণ, এবং যত দিন যাচ্ছে ধর্ষণের ঘটনা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আমরা বলতে চাই, আমরা এই মুহূর্তে যেই আকাঙ্ক্ষা নিয়ে আসলে জুলাই অভ্যুত্থান হয়েছিল, যে আকাঙ্ক্ষা নিয়ে 24-এ আমরা এই সাধারণ মানুষের যেই গণ অভ্যুত্থান ছিল, এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে আসলে পূরণ করতে পারছে। আমরা দেখছি দিন যত যাচ্ছে দেশের পরিস্থিতি তত বেশি অস্থিতিশীল হচ্ছে। আমরা বলতে চাই, দেশ যেখানে স্থিতিশীল হবে, দেশের মানুষ যেখানে নিরাপত্তা পাবে, দেশের মানুষ যেখানে খুব স্বাভাবিকভাবেই তার জীবনযাপন পরিচালনা করতে পারবে, এরকম একটি দেশের স্বপ্নে কিন্তু আমরা দেখেছিলাম। কিন্তু আমরা এখন কি দেখছি? আমরা দেখছি খবরের পাতা খুলতেই শুধু ধর্ষণের ঘটনা। আমরা দেখছি শুধুমাত্র যে ঘরে গিয়ে গিয়ে কোনো ধরনের দুর্বৃত্তরা মানুষকে গুলি করছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে। আমরা বলতে চাই, এই যে এই ঘটনাগুলো ঘটছে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো দীর্ঘদিন ধরেই ঘটছে। কিন্তু এই ঘটনার দৃষ্টান্তমূলক কোনো শাস্তি কার্যকর করা হচ্ছে না, এদের দ্রুততম কোনো বিচারের আওতায় আনা হচ্ছে না বিধায় এই ঘটনাগুলো আরো বেশি করে ঘটছে। আজকে যারা ধর্ষক, আজকে যারা ডাকাতি করে, যারা ছিনতাই করে, তারা আজকে এই খোলা আকাশের নিচে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আমরা যদি একটু দেখি যে আবরার ফাহাদের যে হত্যাকারী, যারা সেই আবরার ফাহাদের হত্যাকারী জেমি, সে কি সুন্দরভাবে জেল থেকে পালিয়ে গেল। আমরা বলতে চাই, এখানে কি প্রশাসনের কোনো ধরনের ভূমিকা নেই? এমন একজন হত্যাকারী কিভাবে জেল থেকে পালিয়ে যায়? আমরা বলতে চাই, এগুলো কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা না, এগুলোর সাথে কিছু কিছু ক্ষেত্রে প্রশাসনেরও ভূমিকা আছে। আমরা বলতে চাই, সারা বাংলাদেশে যেই ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, এই ধর্ষকদেরকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। এদেরকে এমন দৃষ্টান্তমূলক বিচার দিতে হবে যাতে মানুষ এই কথা চিন্তা করতেও তার দ্বিতীয়বারের মতন বুক কেঁপে ওঠে। আমরা বলতে চাই, আমি বুঝলাম যে যখন একজন গার্মেন্টস কর্মী খুব রাতে চলাফেরা করে, সেই ঘটনাগুলো না হলে আমরা ধরে নিলাম, কিন্তু একজন ছোট্ট শিশু যখন সে ভাষা দিবসের জন্য ফুল দিবে, সেই ফুল কোড়াতে গিয়ে যখন সে ধর্ষণের শিকার হয়, সে কি বোঝে এই শিশু? আমরা বলতে চাই, এই ঘটনাগুলোকে দ্রুততম সময়ের মধ্যে আসলে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এই দেশে ধর্ষণের ঘটনা দিন দিন বেড়েই যাবে। এবং এই যে বর্তমানে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আমাদের আকাঙ্ক্ষা পালন করবে, আমাদের স্বপ্ন পূরণ করবে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করবে বিধায় আমরা এখনো বিশ্বাস করি। আমরা যদি দেখি যে একদিকে যেমন এই ধর্ষণের ঘটনা, একদিকে যেমন ডাকাতি, ছিনতাই, ঠিক অন্যদিকে কিছু মৌলবাদী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা চেষ্টা করছে দেশের যে প্রগতিশীল মনা, দেশের যে মানুষগুলো দেশের জন্য ভূমিকা পালন করছে, তাদের নাম মুছে দেওয়ার জন্য। আমরা বলতে চাই, বেগম রোকেয়া এমন একটি নাম, যেই নাম সমাজে নারী জাগরণের জন্য যেমন অগ্রদূত ভূমিকা পালন করেছিল, সেই নাম সমাজে বিভিন্ন কাজের জন্য ভূমিকা পালন করেছিল। সে তার জীবন দিয়ে সমাজকে পরিশুদ্ধ করার সেই প্রচেষ্টা করেছিল। এইরকম একজন মানুষের নামে যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের নাম মুছে ফেলা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো সহ যে ছাত্র সংগঠনগুলো প্রোগ্রাম করছে, তাদেরকে বাধার মুখে ফেলা, এই যে রাজনীতির নামে নোংরা রাজনীতি এবং বিরাজনীতিকরণ যেই পরিস্থিতি ক্যাম্পাসগুলোতে সৃষ্টি করছে, সেগুলো বন্ধ করতে হবে। আজকে আমরা এই প্রাঙ্গণে দাঁড়িয়েছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের আজকে যে স্মারকলিপি, সেই স্মারকলিপি পেশ করব। আজকে আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মিমি পূজা দাস, এবং এই প্রোগ্রাম পরিচালনা করছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সুলতানা আক্তার। উপস্থিত আছেন মহিলা ফোরামের সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার। আমি সবাইকে আবার রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমার